হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ প্রজেক্ট। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম হচ্ছে অ্যাক্টিভিটি অফ নবি অ্যান্ড অ্যারো ডায়াগ্রাম, সিপিএম। সিপিএম মানে ক্রিটিক্যাল পাথ মেথড। তো এই চ্যাপ্টার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছিল তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি চ্যাপ্টার 5 থেকে 2016 সালে পার্ট বি এর 6 নাম্বার প্রশ্ন আসছিল, তার মানে 4 মার্কে ম্যাথ আসছিল। 2017 সালে পার্ট সি এর 14 নাম্বার ম্যাথে এই চ্যাপ্টার থেকে আসছিল, অর্থাৎ 10 মার্ক। 2018 সালে পার্ট সিতে একটা, 2019 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, কিন্তু 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ 14 মার্কে ম্যাথ আসছে। 22 সালে পার্ট সিতে একটা ম্যাথ আসছে, 23 সালে পার্ট বিতে একটা ম্যাথ আসছে। তো এই রোজার ঈদের পরে হচ্ছে 2024 সালের পরীক্ষার্থী। 2024 সালের পরীক্ষার্থী আশা করি এখান থেকে পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা পার্টে এখান থেকে প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে টার্গেট করে। পার্ট সিতে এখান থেকে একটা প্রশ্ন থাকবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও একটা প্রশ্ন আসতে পারে। তবে এই চ্যাপ্টার হচ্ছে আমরা পার্ট সিকে টার্গেট করে আমরা পড়ব। তো এই চ্যাপ্টার অঙ্কগুলি করার জন্য আগে আমাদের কিছু ফুল মিনিং জানতে হবে, এরপর আমরা একটা অঙ্ক শুরু করব। তো শুরুতেই এখানে আমরা কিছু আইটেম দিছি, লেখা আছে ম্যাথ সলভিং ইম্পর্টেন্ট টার্ম। এখানে প্রথমে যেটা লেখা আছে সেটা কি, প্রিসিডর্স। এই প্রিসিডর্স মানে হচ্ছে পূর্বসূরি কাজ, অর্থাৎ পূর্ববর্তী কাজ। যে কাজটি শেষ না হলে পরবর্তী কাজ শুরু করা যাবে না। যেমন স্কুলে যাওয়ার আগে আমরা কি করি বলো দেখি, নাস্তা করি। নাস্তা করার কাজটা যদি শেষ না হয় আমরা কি স্কুলে রওনা দিতে পারবো? জি না স্যার। না। তাহলে এখানে নাস্তাটা হচ্ছে প্রিসিডর্স। এরপরে যে আইটেমটা সেটা কি, ইমিডিয়েট প্রিসিডর্স। বলতে বোঝায় সেই কাজ বা কাজগুলি যা অবশ্যই আগে করতে হবে, তারপরেই পরবর্তী কাজটি শুরু করা যাবে, অর্থাৎ এটি সরাসরি কী ধাপ বলো দেখি, আগের ধাপ। তাহলে ইমিডিয়েট প্রিসিডর্স মানে হচ্ছে যখন যে কাজটা করব ঠিক তার আগের স্টেপ। এরপর আমাদের 4টা ফুল মিনিং দিয়ে আছে, এই 4টা ফুল মিনিংগুলি অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, আবার পরীক্ষার প্রশ্নে পার্ট এতে ফুল মিনিংগুলি আসে, এখানে আমাদের এটা কাজে লাগবে। তো শুরুতেই আমরা যে ফুল মিনিংটা দেখব সেটা কি, AUN। AUN মানে হচ্ছে অ্যাক্টিভিটি অন নবি, AUA মানে অ্যাক্টিভিটি অন অ্যারো, CPM মানে ক্রিটিক্যাল পাথ মেথড, আর TE মানে হচ্ছে টাইম এক্সপেক্টেড। তো এই 4টা ফুল মিনিং আপনাদের জানতে হবে। যদি পার্ট এতে প্রশ্ন আসে তাহলে আমরা জানি এখান থেকে প্রশ্ন আসলে আমরা জানি মিস না হয়। তো এই চ্যাপ্টারটা পুরোটা আমরা করবো হচ্ছে বেসিকের উপর ভিত্তি করে, অর্থাৎ কোনটার কাজটা কার উপর বেস করে করতে হবে সেটা আমাদের প্রশ্নেই উল্লেখ থাকবে। এটা নিয়ে আপনাকে প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। প্রশ্নে যেরকমভাবে ডিরেকশন দেওয়া থাকবে আমরা ওই ডিরেকশন অনুযায়ী কাজ করব। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কি, এই যে ইমিডিয়েট প্রিসিডর্স, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এটা ডিরেকশনটা কীভাবে দেওয়া আছে। এই ডিরেকশনটা যেভাবে দেওয়া থাকবে আমাদের কাজটাও ঠিক ওভাবেই করতে হবে। তো আসেন আমরা তাহলে একটা অঙ্ক দেখি। সর্বপ্রথম আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে 2015 এবং 2017 সাল 2 বছরে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে PM কথা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট সিতে আসছিল। তার মানে প্রবলেম একটা 2015 সালে আসছে, 2017 সালে আসছে। এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। এই অঙ্কটার মধ্যে আমাদের টোটাল 4টা রিকোয়ারমেন্ট চাইছে। একটা প্রশ্নে সর্বোচ্চ এই 4টা রিকোয়ারমেন্ট চাইতে পারে, কিন্তু
তোমাদের প্রশ্নে যেটা আসবে সেটা সর্বোচ্চ 2টা রিকোয়ারমেন্ট, মানে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে প্রবলেম 1 নাম্বার। এই জন্য প্রবলেম 1 নাম্বারে প্রত্যেকটা আইটেম যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানি, তাহলে আশা করি এর পরবর্তী যে কাজগুলি করা আমাদের জন্য কি হবে, সহজ হবে। সবাই কি আমার কথা বুঝতে পারছি? জি যে ইউ আর গিভেন দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি অ্যান্ড দেয়ার কমপ্লিশন টাইম অফ এ সার্টেন প্রজেক্ট উইথ প্রসিডিউরস। এখানে অ্যাক্টিভিটি দিয়ে আছে এর থেকে জি পর্যন্ত, এর মান দিয়ে আছে, এম এর মান দিয়ে আছে, বি এর মান দিয়ে আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসিডিউরস দিয়ে আছে। এই প্রসিডিউর সম্পর্কে প্রথম 2টা প্রসিডিউর সম্পর্কে আমাদের কোনো কথাই বলা নাই। অ্যাক্টিভিটি এর জন্য আমাদের কোনো এখানে প্রসিডিউরস মানে এটা কোথ থেকে আসছে এটা শুরুর কোনো কথা বলা নাই। বি এর ক্ষেত্রে আমাদের শুরুর কোনো কথা বলা নাই। কিন্তু সি যে অ্যাক্টিভিটি হয়েছে এটা কিসের থেকে আসছে বলো তো দেখি? সেটা কিসের থেকে হবে? এর থেকে হবে। এই ডি অ্যাক্টিভিটিসটা কিসের থেকে হবে বলো দেখি? এটাও কিসের থেকে হবে? এ থেকে হবে। ই নামে অ্যাক্টিভিটিটা এটা হবে সি এবং বি এর কি কম্বাইন্ড। এফটা হবে সি এবং বি এর কম্বাইন্ড। জি হবে ডি এবং ই এর কি কম্বাইন্ড। তাহলে দেখেন সি থেকে জি পর্যন্ত এই 5টার জন্য আমাদের ডিরেকশন দিয়ে আছে, বাট এ এবং বি এর কোনো ডিরেকশন কি দেওয়া নাই। তাহলে এ এবং বি আমরা আমাদের নিজের ইচ্ছা মতো করতে পারবো, কিন্তু সি থেকে জি পর্যন্ত যেভাবে ডিরেকশন বলা আছে আমরা আমাদের ডিরেকশনটা ঠিক ওভাবে আগাইতে হবে, ভুলভাল করা যাবে না। তো রিকোয়ারমেন্ট এখানে টোটাল 4টা প্রশ্ন বলছে। প্রথম প্রশ্নে বলছে ড্র অন AUN অর্থাৎ অ্যাক্টিভিটি অফ নোড বি নেটওয়ার্ক। তাহলে AUN নেটওয়ার্ক আমরা করব। তো এটা করার জন্য আমাদের সেটা হচ্ছে এই নেটওয়ার্ক করার জন্য শুরুতে আমরা স্টার্ট করব এবং সর্বশেষ আমাদের হবে ইন্ড, অর্থাৎ প্রথমে শুরু করতে হবে এবং সর্বশেষ কি করতে হবে, শেষ করতে হবে। এই শুরু এবং শেষের এই মাঝখানে যে কাজগুলি, এই কাজগুলি করতে হবে আমাদের এই প্রসিডিওরসের উপর বেস করে। তো সর্বপ্রথম আমাদের যে অ্যাক্টিভিটি এ এবং বি, এই 2টা প্রসিডিওর সম্পর্কে যেহেতু কোনো ডিরেকশন বলা নাই, তার মানে এ এবং বি আমি ইচ্ছা মতো নেব। তাহলে আমি এই স্টার্ট থেকে আমি এ নিলাম, আর এখানে কি নিলাম, বি নিলাম। যদি সি এর কোনো যদি ডিরেকশন বলা না থাকতো তাহলে প্রথমে এ, এরপরে বি, এরপরে নিচে আসতাম কি সি। কথা বুঝতেই পারছি? জি স্যার। যেহেতু এ এবং বি এর কোনো ডিরেকশন বলা নাই, এর জন্য প্রথমে এ এবং এরপরে কি বি। তাহলে এটা আসছে কই থেকে, এই যে স্টার্ট থেকে শুরু করে এই হচ্ছে, বিটা আসছে কই থেকে, স্টার্ট থেকে বি। ঠিক আছে, প্রথম 2টা লাইন ক্লিয়ার? এটা আমরা দিব হচ্ছে বৃত্তের মধ্যে আটকিয়ে দিব এবং অ্যারো চিহ্ন দিব যে কোনটাই থেকে তৈরি হয়েছে। মানে এটা আসছে কি থেকে বলতে স্টার্ট থেকে, বিটা আসছে কই থেকে, স্টার্ট থেকে। একটা আরেকটার সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে, মানে আমরা নেটওয়ার্ক তৈরি করতেছে। এবার সিটা তৈরি হবে কিসের থেকে বলছে বলো দেখি? এ থেকে। তাহলে আমি এই মাঝখানে দিলাম, এই মাঝ বরাবর দিলাম। এই মাঝ বরাবর দেওয়ার একটা কারণ হচ্ছে এই সিটা কি থেকে আসবে, বি থেকে না এর থেকে বলো দেখি? এ থেকে। তাহলে এই যে এর থেকে আমি সিটা টান দিছি। এরপরে সি এর পরে ডি, এই ডিটা কই থেকে আসছে বলেন দেখি? এই ডিটা কোথায় থেকে আসবে, হবে এ থেকে। এ থেকে। এখন এই ডিটা যদি আমি এখানে দিতাম তাহলে দেখেন ডাকটা আমার এই বরাবর চলে আসতো। ঠিক আছে, যেহেতু এটা যদি বি থেকে আসতো তাহলে আমি এই বরাবর দিতে পারতাম। এখন যেহেতু এটা আমাদের অনেক বড় হয়ে যাবে এই জন্য ডিটা দিছি কি সি এর ঠিক উপরে, কারণ আমাদের রেঞ্জগুলি বুঝতে হবে। সি এর পরে হচ্ছে ডি, সি এর আগে কিন্তু ডি না। ঠিক আছে, এই জন্য কাজ চলছে আমাদের রেঞ্জগুলি ভালো করে বুঝতে হবে। যেমন সিটা আসছে এ থেকে, ডিও কই থেকে আসছে বলো দেখি? এ থেকে। এই জন্য সি এবং ডিটা আমরা কি করছি, পাশাপাশি রাখছি। এই জন্য ডি এর ক্ষেত্রে আমরা এ থেকে টান দিছি, এই ক্ষেত্রে সি এর ক্ষেত্রে আমরা কি এ থেকে টান দিছি। তাহলে সি এবং ডিগুলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ই এফ জি। তাহলে ই এবং এফটা আছে কার কার সমন্বয় বলো দেখি? সি আর বি। সি আর বি। তাহলে এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে বি। তাহলে এই 2টার সমন্বয় হবে ই। তাহলে এই 2টার মাঝ বরাবর আমরা কি দিব, ই দিব।
ই দিব। তাহলে যে সি এর থেকে আমরা ইতে টান দিছি, বি এর থেকে আমরা ইতে টান দিছি, তাহলে ডি ই গেল। এরপর হচ্ছে এফ। এফটা হবে সি এবং কার সমন্বয় বলো দেখি? বির বি সমন্বয়। এর সমন্বয়। হ্যাঁ, তুমি চাইলে এই এফটা তুমি এখানেও কি দিতে পারো। এখানে দিলে কি হবে, এই বি থেকে টান দিতে পারবো, আবার এই সি এর থেকে টান দিতে পারবো। হ্যাঁ দেখো, সি এর থেকে যদি টান দিই তাহলে একটার উপর দিয়ে চলে গেল, ঠিক আছে না? এই জন্য আমরা এফটা এখানে না নিয়ে আমরা এফটা কি করছি বলো দেখি? একটু দূরে নিছি, জানি একটা আর একটার উপর দিয়ে না যায়, মানে একটা আর একটার উপর দিয়ে কী করে ক্রস না হয়, ঠিক আছে? যেমন এই বরাবর যদি দাগ দিতাম তাহলে এটার সাথে এটা কী হইতো, ক্রস হয়ে যেত। এর জন্য আমরা এফটা এখানে নিছি। তাহলে এফটা আছে সি এবং কি বি এর সমান। তাহলে এই যে বি থেকে আমরা একটা টান দিছি, আর এই সি থেকে আমরা একটা কি করছি, টান দিছি, ঠিক আছে? জি স্যার। এরপরে হচ্ছে জি। এই জিটা হবে ডি এবং ই এর সমন্বয়। তাহলে জিটা আমরা এখানে নিছি, তাহলে ডি এর থেকে একটা টান দিছি আর ই থেকে টান দিছি, তাহলে আমাদের জিটা হয়ে গেছে। জি এর পরে আমাদের আর কোনো কিছুই নাই, তাহলে এখানে আমাদের শেষ। এই সবগুলো নেটওয়ার্কের সর্বশেষ তল হচ্ছে জি। এই জিটা ক্লোজ করলে এই জি বাবদ যে লাইনগুলি আছে এই সবগুলো লাইন কী হবে বলো দেখি? ক্লোজ হয়ে যাবে। আর এফ যদি আমি ক্লোজ করে দেই তাহলে এফ থেকে এফ পর্যন্ত আগে যে লাইনগুলি আসছে সবগুলো কি হয়ে যাব, ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন একটা আর একটার সাথে কি আছে বলো দেখি? ইন্টার কানেক্ট আছে। দেখেন এই যে স্টার থেকে শুরু করে আমি যদি এই ইন পর্যন্ত আসি তাহলে দেখেন স্টার থেকে আমি এ যাব, এ থেকে ডিতে যাইতে পারবো, অথবা এ থেকে কি আসতে পারবো, সিতেও আসতে পারবো। আবার সি থেকে ইতে, ই থেকে জিতে, জি থেকে কি শেষ। আবার যে উপর দিয়ে আসে তাহলে এ থেকে কি ডি, ডি থেকে জি, জি থেকে কি বলো দেখি? এন্ড। এন্ড। আমি যদি আবার বি দিয়ে শুরু করি তাহলে এই বি থেকে আমি ইতে যাইতে পারি, ইতে থেকে জিতে, জিতে থেকে কি শুরু। আবার আমি বি থেকে কি এফে আসতে পারি, এফ থেকে কি শেষ করতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের জি কি স্যার। নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কটা তৈরি করলাম কার মাধ্যমে বলো দেখি? প্রথম এ এবং বি সম্পর্কে কোনো ডিরেকশন যেহেতু বলা নাই, তাহলে এ এবং বি আমরা যেভাবে আছে আমরা এভাবে নিছি, দুইটা নিছি। এরপরে যে ডিরেকশনগুলি বলা আছে এই ডিরেকশন অনুযায়ী আমরা পরবর্তী পরবর্তী নেটওয়ার্কগুলি আমরা কি করছি, একটা আরেকটার সাথে ইন্টার কানেক্ট করছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে জি স্যার। আমরা যদি আরও দুই একটা এই নেটওয়ার্কগুলি তৈরি করি তাহলে দেখবেন যে আরও ক্লিয়ার হয়েছে। একটা প্রথম একটা করছে তো একজন একটু ঝাপসা ঝাপসা মনে হইতেছে, রেকর্ডটা একবার দেখবেন, আমি আরেকটা অঙ্ক করাবো নেটওয়ার্কটা, তখন দেখবেন এগুলো একদম সহজ মনে হবে। অতএব এত টেনশন করার কোনো কিছুই নাই। 2 নাম্বারটা বলছে টাইম এক্সপেক্টেড এবং কি ভ্যারিয়েন্স বের করতে হবে। এই টাইম এক্সপেক্টেড এবং ভ্যারিয়েন্সটা বের করবো যে এ বি এবং এম এর সমন্বয়। তো টাইম এক্সপেক্টেড এবং ভ্যারিয়েন্সটা আমরা করার জন্য আমরা একটা টেবিলের মাধ্যমে করব। প্রথমে টেবিলটা কাটবো অ্যাক্টিভিটি, এরপরে টাইম এক্সপেক্টেড যে একটা সূত্র আছে এবং কি ভ্যারিয়েন্স আমরা জানি, ভ্যারিয়েন্স মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন কি করতে হয় বলো দেখি? ভ্যারিয়েন্স মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন কি করতে হবে, স্কোয়ার করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার করলে সেটা কি পাওয়া যায়, ভ্যারিয়েন্স পাওয়া যায়। এখন এই যে টাইম এক্সপেক্টেডের সূত্রটা এটা আমাদের মনে রাখতে হবে। টাইম এক্সপেক্টেড সূত্র হচ্ছে এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই 6। তাহলে টাইম এক্সপেক্টেড সূত্র কি, এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে টাইম এক্সপেক্টেড কি সূত্র। তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য যদি আমরা টাইম এক্সপেক্টেড বের করি তাহলে আমাদের কয়টা মান জানতে হবে, তিনটার মান, এর মান, এম এর মান এবং কি বি এর মান। তাহলে আমি প্রথমটার জন্য যদি আমি করি, এখানে যদি আমরা মান অ্যাপ্লাই করি তাহলে সূত্র কি এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই কি বলো দেখি 6। তাহলে আমি এ অ্যাক্টিভিটির জন্য যদি করি তাহলে এর জন্য এর মান দেওয়া আছে 1, রাইট? তাহলে এখানে বসাইলাম 1 প্লাস 4 ইন্টু এম এর মান দেওয়া আছে কত বলো দেখি 4, প্লাস বি এর মান কত 7 ডিভাইডেড কত 6। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 4 সেরা 16, 16 আর 1 17, 17-র সাথে যদি 7 যোগ করি হয় 24, আর 24-কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 4 হবে না? 4। তাহলে এই অ্যাক্টিভিটিসে আমাদের টাইম এক্সপেক্টেড মান বের হলো কত বলো দেখি 4।
তাহলে এই যে এখানে আমরা টাইম এক্সপেরিমেন্টের মান বসেছি কত 4 বুঝতে পারছি জি স্যার ওকে দ্বিতীয় যদি মানটা বসাই বি এর জন্য যদি মান বসাই তাহলে বি এর জন্য এর মানটা কত আছে বি অ্যাক্টিভিটির জন্য 2 2 প্লাস 4 ইন্টু কত হবে 2 2 2 প্লাস কত বলো দেখি 2 ডিভাইডেড বাই হচ্ছে 6 তাহলে এখানে হবে 8 8 আর 2 10 10 আর 2 কত 12 12 এর 6 দ্বারা যদি ভাগ করি তাহলে মান হবে কত 2 ঠিক আছে সি এর মানটা একটু বলেন তো দেখি কত কত হবে 3 আর এম এর মানটা হবে 4 আর বি এর মান হবে 5 ও না হ্যাঁ সরি সি এর জন্য হবে 2 হবে প্রথমেই আর 2 হচ্ছে প্লাস 4 ইন্টু 4 into 5 প্লাস 8 8 ডিভাইডেড বাই হচ্ছে 6 6 তাহলে এখানে হবে 20 20 আর 8 হলো 28 28 আর 2 কত 30 30 এর 6 দ্বারা ভাগ করলে কত হবে 5 তাহলে বি এর জন্য পাইলাম 2 আর এখানে পেলাম কত 5 তাহলে দেখেন এই যে 2 এবং তারপর এটা কত 5 এরকম সবগুলো বের করা পারবো জি স্যার পারবো হ্যালো সবগুলো বের করা পারবো জি স্যার পারবো ওকে এরপর হচ্ছে ভ্যারিয়েন্স মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি করব আমরা স্কোয়ার করব তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হোল স্কোয়ার সূত্র হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই 6 এইটুকু হচ্ছে এসডি আর এসডির উপর কি স্কোয়ার আছে জানেন এর জন্য কি হয়েছে স্কোয়ার হয়েছে তাহলে এসডি স্কোয়ার বা ভ্যারিয়েন্স বের করার জন্য আমাদের দুইটা মান লাগবে একটা হলো এ এর মান একটা কার মান বি এর মান ঠিক আছে তাহলে আমি যদি এ অ্যাক্টিভিটিসের জন্য যদি মান বের করে দেখাই সূত্রটা ছিল বি মাইনাস এ ডিভাইডেড বাই 6 তার কি হোল স্কোয়ার তাহলে আমি যদি এ অ্যাক্টিভিটিসের জন্য করি তাহলে বি এর মানটা কত হবে 7 মাইনাস এর মানটা কত 1 1 ডিভাইডেড বাই 6 তার কি হোল স্কোয়ার তাহলে 6 7 থেকে 1 গেলে থেকে 6 6 এর 6 দ্বারা ভাগ করলে 1 1 এর স্কোয়ার করলে কত 1 বি এর জন্য মান হবে কত বলেন তো দেখি বি 2 বলেন কত মাইনাস কত 2 minus 2 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 তার কি হোল স্কোয়ার whole square তাহলে এখানে 2 মাইনাস 2 মানে 0 0 6 দিয়ে ভাগ করলে 0 0 এর স্কোয়ার করলে কি হয় 0 হয় ঠিক আছে তাহলে প্রথমটার ক্ষেত্রে পাইছি 1 এরপর পেলাম কত 0 এই যে 1 এবং কি 0 বুঝতে পারছি জি স্যার এরকম সবগুলো বের করা পারবো জি স্যার তাহলে টাইম এক্সপেক্টেডের সূত্রটা কি বললাম একটু বলেন তো দেখি a plus a 4m plus b divided 6 আরেকজন বলেন তো দেখি টাইম এক্সপেক্টেড সূত্র কি বললাম a plus 4m plus b divided by 6 ওকে আর ভ্যারিয়েন্সের সূত্র কি বললাম b minus a divided by 6 whole square তা হোল স্কোয়ার ওকে তাহলে টাইম এক্সপেক্টেড এবং ভ্যারিয়েন্স যদি চাই তাহলে আশা করি আমরা পারবো না জি স্যার তাহলে রিকোয়ারমেন্ট 2 নাম্বার গেল এরপর রিকোয়ারমেন্ট 3 এ বলছে পুট দ্য টাইম এক্সপেক্টেড উইথ টাইম এক্সপেক্টেড উইথ ভ্যারিয়েন্স ইন ইটস অর্থাৎ এই যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের মধ্যে আমাদের টাইম এক্সপেক্টেড মান এবং ভ্যারিয়েন্সের মানটা কি করতে বলছে পুট মানে বসাইতে বলছে তাহলে এই যে নেটওয়ার্কটা তৈরি করছে এই নেটওয়ার্কটা আমরা হুবহুব আরেকবার এটা দেখে দেখে আমরা কপি করব অতিরিক্তভাবে আমরা এই যে এ নামক অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা দুইটা মান পাইছি একটা টাইম এক্সপেক্টেড আর একটা কি বলো দেখি ভ্যারিয়েন্স ওই মানটা বসাবো তাহলে এই অ্যাক্টিভিটিসের জন্য টাইম এক্সপেক্টেড বের করছি কত 4 আর ভ্যারিয়েন্স বের করছি কত 1 তাহলে দেখেন রিকোয়ারমেন্ট 3 নম্বরে সেম আগে নেটওয়ার্কটা আমরা তৈরি করছি এখন এখানে পরিবর্তন আছে এর জন্য মান পাইছি এখানে 4 আর এখানে কত 1 এর জন্য লেখা আছে 4 কমা কত 1 বি এর জন্য মান পাইছি 2 কমা কত বলো দেখি এখানে 0 0 সি এর জন্য মান পাইছি 5 কমা কত হবে 1 1 ডি এর জন্য হবে 4 কমা 0 পয়েন্ট কত 11 6 কমা 0 পয়েন্ট কত 44 1 কমা 1 6 কমা কত 1 বুঝতে পারছি জি স্যার তাহলে নেটওয়ার্কের মধ্যে আমরা টাইম এক্সপেক্ট এবং ভ্যারিয়েন্সে যে মানটা ইনপুট করলাম মানটা কি আমরা সবাই বুঝতে পারছি
জি স্যার জি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার না স্যার এরপরে আপনাদের 4 নাম্বার বলছে শো দ্য ক্রিটিক্যাল পাথ। স্যার এই ডায়াগ্রামটা কি গ্রাফে করতে হবে নাকি এমনি বুঝি নাই? পেপারে করতে? এই ডায়াগ্রামটা কি আমাদেরকে গ্রাফ পেপারে না করতে না না, হবে নাকি? আপনার যে সাদা পেজ দিবে পরীক্ষা হলে, যে পেজ দিবে ওই পেজে করবেন, ঠিক আছে? গ্রাফ পেপার করা না। গ্রাফ পেপার আমরা করব শুধুমাত্র চিত্র রিলেটেড যেগুলো আছে, অর্থাৎ ওই যে পরিসংখ্যানে যেগুলা করছি, পাইও চার্ট করছি, হিস্টোগ্রাম করছি, হ্যাঁ, জি অজীব করছি, জি ওগুলা শুধু আমরা চার্টে করব। আর এটা আপনারা করবেন আপনাদের যে খাতা দিবে খাতার মধ্যে, হ্যাঁ। তবে এই বক্সগুলি আঁকাবেন অবশ্যই পেন্সিল দিয়ে, ঠিক আছে? জি 4 নম্বর প্রশ্নে বলছে শো দ্য ক্রিটিক্যাল পাথ। এই ক্রিটিক্যাল পাথ হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্কটা যে তৈরি করছে, এই নেটওয়ার্কের মধ্যে আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে কোন ওয়েতে, সবচেয়ে বেশি সময় লাগবে ওইটাই হচ্ছে আমাদের কি ক্রিটিক্যাল পাথ। তাহলে আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে কিভাবে, আমরা স্টার্ট থেকে শুরু করব এবং ইন পর্যন্ত যাব, দেখব যে কোন ওয়েতে সবচেয়ে বেশি মান আমাদের লাগবে, এবং সে মানগুলি আমাদের নিতে হবে হচ্ছে টাইম এক্সপেক্টেড মানগুলি। তাহলে প্রথমে যদি আমরা চিন্তা করি, দেখেন কোনভাবে আমরা এই ইনটে আসতে পারবো। তাহলে প্রথমে আপনারা একটু চিন্তা করেন তো দেখি, এর থেকে যদি শুরু করি তাহলে ইন পর্যন্ত কিভাবে আসতে পারবো বলেন তো দেখি। এরপর আমরা কোথায় যেতে পারবো? ডি তে যাওয়া যায়, আচ্ছা, ডিতে, ডি এর পরে তারপর জি জি, জি এর পরে কি ক্লোজ। এন্ড। ওকে, আমি এটা লিখি এ, এর পরে জি, এরকম একটা। তাহলে আরেকবার বলো, এরপরে এ, ডি তে যাওয়া যায় আর হচ্ছে জি তে তারপর এন্ড। ডি, এরপরে হচ্ছে কি জি, তারপর তো ইন্ট। তাহলে এর মান হচ্ছে 4, আমি যদি মান লিখি 4 প্লাস ডি এর মান হচ্ছে 4 এবং জি এর মান কত বলো দেখি 6। তাহলে এখানে হবে 4 আর 10 কত হবে বলো দেখি 14। এরকম হয়। তাহলে এর ক্ষেত্রে আমাদের টাইম এক্সপেন্ড মান কত? টাইম এক্সপেন্ড মান প্রত্যেকটা এর মধ্যে কি প্রথমটা না, এখানে 4, এখানে 4, এখানে কত 6 নাকি? তাহলে 4 আর 4 8, 8 আর 6 কত 14। তাহলে প্রথমটার ক্ষেত্রে লাগবে হচ্ছে 14 দিন। আমি এ ডি বাদে অন্য কোনোভাবে কি আমি ইনটা আসতে পারবো এর থেকে শুরু করে? এরপর আমি সিতে যেতে পারবো না? জি স্যার। সি এর পরে দেখো এখানে লাইন আছে কয়েকটা, সি এর পরে ইতে আসা যাবে, ই থেকে জি, জি থেকে কি ইন্ট, আবার সি এর থেকে এফ এ আসা যাবে, এফ এর পরে কি ইন্ট আসা যাবে, ঠিক আছে না? জি স্যার। যতভাবে যাই আমরা অতভাবে সাজাই। তাহলে সি এর থেকে আমরা এইভাবে আগে যাই, তাহলে সি, তারপরে কি আনবো বলো দেখি, ই, ই থেকে কিসে আসবো বলো দেখি জি, জি তাহলে এর পরে সি, সি এর পরে ই, এর পরে কি জি। আরেকটা সাজানো যায়, এর পরে সি, সি এর পরে হচ্ছে কি বলো দেখি এফ নাকি? জি স্যার। মাউসটা তাহলে প্রথমে হচ্ছে এ, এরপরে হচ্ছে সি, এরপরটা কি বলো দেখি, সি এর পরে এফ। এফ, এফ এর পরে কি ইন্ট, তাই তো? তো জি দেখেন স্যার। এটার ক্ষেত্রে আমাদের কয়দিন লাগে, এর মান হচ্ছে 4, সি এর মান 5, 4 আর 5 9, এর মান হচ্ছে 6, তাহলে 9 আর 6 হচ্ছে 15, 15 আর এখানে হচ্ছে 6, তাহলে 15 আর 6 কত 21, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের মান হবে কত 21 দিন। আর আমরা এটা নিলাম যেটা না, এটার ক্ষেত্রে মান কত হবে, এর মান 4, সি এর মান হচ্ছে 5, 9, 9 এর পরে এফ এর মান কত 1, সমান সমান কত হবে বলো দেখি 10। 10। তাহলে এ দিয়ে আমরা টোটাল তিনটা রাস্তা পাইলাম। এবার আমরা বি দিয়ে বানাইতে পারি, তাহলে বি দিয়ে প্রথমে বি থেকে কিসে আসতে যাবে ই, ই এর থেকে কিসে বলো দেখি জি, জি আবার বি এর থেকে এফ, এফ থেকে কি ক্লোজ, তাই তো? তাহলে বি এর থেকে যদি ইতে আসে তাহলে এখানে 2 আর এখানে কত 6, 8, 8 আর 6 কত বলো দেখি 14, ঠিক আছে না? জি তাহলে ওইভাবে হয় কত 14। আর যদি আমি বি এর থেকে এফে আসি তাহলে এখানে 2 আর এখানে কত 1, সমান সমান কত হয় 3। তা দেখেন এই ক্ষেত্রে আসবে 14 দিন, এটার ক্ষেত্রে আসবে 21 দিন, এটার ক্ষেত্রে 10, এটার ক্ষেত্রে 14, আর এটার ক্ষেত্রে কত 3। তাহলে এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পাথ মানে সবচেয়ে বেশি সময় লাগবে কোনটায় বলো দেখি? 21 দিন। এ, সি, ই এবং কি জিতে।
তাহলে আমরা এখানে লিখছি এ এর পরে সি, সি এর পরে ই, এর পরে জি। দিস টাইম ইজ টেকেন, এ এর মান 4, সি এর মান 5, ই এর মান 6, জি এর মান কত 6, সবটির যোগগুলো হবে কত 21 ডেজ। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে ক্রিটিক্যাল পাথটা আমরা বের করব কি, যে ওয়েতে আমাদের ইটা কি লাগবে, দিনটা সবচেয়ে কম হবে নাকি সবচেয়ে বেশি হবে? সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি হবে, ওইটাই হচ্ছে কি ক্রিটিক্যাল পাথ। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এই অঙ্কের থেকে আমরা টোটাল কয়টা রিকোয়ারমেন্ট করলাম বলেন দেখি? 4টা রিকোয়ারমেন্ট করলাম। তাহলে টাইম এক্সপেক্টেড সূত্র আমরা পড়লাম a প্লাস 4m প্লাস b ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই কত 6, আর ভ্যারিয়েন্সের সূত্র পড়লাম b মাইনাস a ডিভাইডেড বাই 6 তার কি হোল স্কয়ার। হোল স্কয়ার। তাহলে এই যে প্রবলেম 1 নম্বর অঙ্কটা আমরা করাইলাম, প্রবলেম 1 নম্বর অঙ্কের মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার রিকোয়ারমেন্ট এই যে আপনি করিয়েছেন ওটার মধ্যে যদি আমি করি, এদিকে চিত্র যদি একটু ভিন্ন হয় তাইলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, চিত্র যদি ভিন্ন হয় কোনো সমস্যা নাই, তবে একটা যেন আরেকটার সাথে না লেগে যায়। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। আপনি চিত্র যেভাবে করেন, আমার যে ক্রিটিক্যাল পদ যে 21 দিন হয়েছে, আপনাকে ঠিক 21 দিনই হইব, 22 দিন আর হবে না, আপনি যেভাবেই করেন। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা এটা করলাম, এটা আপনারা একটু হাতে কলমে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এই নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো এরপরে আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা, এটাও দুইবার আইছে 2021 এবং 2016 সালে। এই অঙ্কের মধ্যে আমাদের বলছে ফ্রম দ্য ফলোয়িং ডায়াগ্রাম ফাইন্ড আউট দ্য, 1 নম্বর বলছে ক্রিটিক্যাল পাথ, আর 2 নম্বর বলছে হাউ লং মান্থ ইট উইল টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট। অর্থাৎ আগের অঙ্কে আমাদের নেটওয়ার্কটা আমরা তৈরি করছিলাম, আর এই অঙ্কে আমাদের নেটওয়ার্কটা কি সুন্দর করে দেওয়া আছে। নেটওয়ার্কটা আমরা শুরু হয়েছে 1, 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 6, 4-এর পরে 6, তারপরে 6 থেকে 5-এ এসে 5 থেকে 3-এ গেছে, আবার 3 থেকে কি 1-এ, তার মানে এই 1 থেকে শুরু করছে পুরো রাউন্ড দিছে। আবার 1 থেকে 2, 2 থেকে 5 গেছে, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে কি 6। তাহলে এই নেটওয়ার্কটা তৈরি করছে। এটা নেটওয়ার্ক যেভাবে দেওয়া আছে আমাদের এভাবেই লেখা আছে। এখন এর উপর বেস করে আপনাকে বলছে ক্রিটিক্যাল পাথ। তাহলে ক্রিটিক্যাল পাথ মানে কি, কম সময় লাগবে না বেশি সময় লাগবে বলেন দেখি? বেশি সময়। তাহলে আমি যদি 1 থেকে শুরু করতে চাই, তাহলে 1-এর পরে কত আসতে হবে বলো দেখি? 2, 2-এর পরে যদি 4 আসে, 4-এর পরে কত বলো দেখি? 6। মানে এটা হলো আমাদের শেষ স্টেপ। তাহলে আমরা প্রথমটা নিতে পারি, 1-এর থেকে যদি শুরু করি 6 পর্যন্ত যাই, তাহলে 1-এর পরে কত নিব? 2 2-এর পরে 4, 4-এর পরে কত? 6 আর আমরা যদি এবিসি চিন্তা করি, তাহলে 1 থেকে 2-এর এখানে মান দিয়ে আছে এ, 2 থেকে 4-এর মান দিয়ে আছে কি সি, আর 4 থেকে 6-এর মান দিয়ে আছে কত এফ। তাহলে হবে এ, সি এবং কি এফ, এই জন্য লেখা আছে এসিএফ। ওকে, এখন ডিউরেশন দেখি। 1 থেকে 2-এর ডিউরেশন দিয়ে আছে 10, এখানে দিয়ে আছে 7, 17, আর এখানে দিয়ে আছে কত 5। তাহলে 17, 5 কত 22, আর এখানে যেহেতু মান্থ আছে এই জন্য আমরা দিচ্ছি কি 22 মান্থ। প্রথমটা বোঝা গেছে? জি স্যার। এখন আমি 1 থেকে 2, 2 থেকে 3 আসতে পারবো না 2 থেকে আমি 5-এ যেতে পারবো? 2 থেকে 5। তাহলে 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে কত বলো দেখি 6। 6 সংখ্যা যদি নেই তাহলে এ, এর পরে কি ডি, ডি এর পরে কি জি। জি। তাহলে এই 1 থেকে 2 এর মধ্যে আমাদের সংখ্যা হচ্ছে 10, এখানে হচ্ছে 8, 18, আর এখানে হচ্ছে 6। তাহলে 18 আর 6 কত 24 মান্থ। বুঝতে পারছি? জি স্যার। এবারে 1, 2 দিয়ে আর কোনো ক্রিয়া বানানো যাবে? 1 আর 2 দিয়ে বানানো যাবে। তাহলে 1, 3 দিয়ে আমরা দেখি শেষ পর্যন্ত আসতে পারি কিনা। 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে কত বলো দেখি? 6 আমি কি 3-এর পরে 4 আসতে পারবো? না স্যার। এটা তোমার মন ইচ্ছা মতো নেওয়া যাবে না, যেভাবে ডিরেকশন থাকবে ওভাবে নিতে হবে। তাহলে 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে কত 6।
তাহলে 1 থেকে 3 এর মান হচ্ছে 9, 9 আর এখানে হচ্ছে 11, 20, 20 আর এখানে কত বলো দেখি 6 সমান সমান কত 26, এই হচ্ছে 26। ঠিক আছে, ক্লিয়ার 1 নম্বর রিকোয়ারমেন্টটা? স্যার আমার একটু সমস্যা আছে। বলেন সমস্যা কি? স্যার আমি না ডায়াগ্রামটা বুঝতেছি না, যেমন 1 থেকে 3, 3 থেকে 5, আবার 6 থেকে 5, এই কানেকশনটা আমি বুঝতেছি না। কানেকশন এটা তো আমি করি নাই, কানেকশন তো প্রশ্ন কর্মকর্তা করে দিচ্ছে, আমরা তো কানেকশন করি নাই। নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে একটা আরেকটার সাথে কি থাকবে? ইন্টার কানেক্টেড থাকবে। ঠিক আছে, একটা আরেকটার সাথে কি থাকবে? সংযুক্ত থাকবে। সংযুক্ত না থাকলে পুরো লাইনের মধ্যে যদি সংযোগ না হয় তাহলে তো তাহলে সবাই তো লাইন পাবে না। 1 এবং 2 এর মধ্যে যদি সংযোগ হয় তাহলে শুধুমাত্র 1 এবং 2 এর মধ্যে সংযোগ হবে। লাইনটা কিভাবে আসে? লাইনটা হয় 1 থেকে 2, 2 এর থেকে 4, 4 এর থেকে 5, সরি এই 2 থেকে 4 এ গেছে, 4 এর থেকে কিসে আসছে 6, অর্থাৎ এই 6টা দুই দিকে গেছে, 6 4 এর মধ্যে গেছে, আবার 6টা কার মধ্যে আছে বলো দেখি? 5 এর মধ্যে আছে। আবার 5 এর মধ্যে কয়টা জিনিস আছে? 2টা। 2 থেকে 5 এর মধ্যে আসছে, আবার 3 থেকে কি 5 এর মধ্যে আছে। এটা হলো প্রশ্নে দিয়ে আছে, তো আমাদের তার এটা বোঝার দরকার নাই যে এটা কিভাবে আসলে, এটা তো প্রশ্নে দিয়ে আছে। আমাদের বুঝতে হবে যে কার মানটা কত দিয়ে আছে এবং ওই মান অনুযায়ী আমাদের বের করতে বলছে ক্রিটিক্যাল পাথটা কত। তাহলে ওই অনুযায়ী আমরা ক্রিটিক্যাল পাথটা বের করছি। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। এখন এই 6টা যদি প্রশ্ন কর্মকর্তা বলতে 6টা 3 আসছে, তাহলে 6টা 3 এর মধ্যে আমরা নিতাম। তাহলে 6 থেকে 3 এর যে একটা মান থাকে ওই মানটা আমাদের দেওয়া থাকতো, ওই মান অনুযায়ী আমরা নতুন করে আবার একটা ক্রিটিক্যাল পাথ করতাম। প্রশ্নে যেরকম দেওয়া থাকবে ডিরেকশন, আমরা ওই ডিরেকশন অনুযায়ী কাজ করব। সেটা কি মানে আমরা পুকুরে যাইতেছি নাকি নদীতে যাইতেছি সেটা আমার দেখার দরকার নাই। যেভাবে ডিরেকশন বলা থাকবে আমরা ঠিক ওভাবে ওই ডিরেকশন অনুযায়ী কাজ করব। ঠিক আছে? স্যার ওই যে 6 থেকে আমাদের যেমন তীর চিহ্নটা দেওয়া আছে, যেমন 1 2 4, তারপর ঠিক 6 থেকে 4 এ গেছে, ওই তীর চিহ্নটা আসলে আমি বুঝতেছিলাম না, যার জন্য জিজ্ঞেস করা যে এদিকে তো 4 থেকে 6 আসার কথা, কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে 6 থেকে 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। মানে তোমার প্রশ্ন ছিল যে 4 থেকে 6 না আসে, 6 থেকে 4 এগুলো কথা না? জি স্যার। হ্যাঁ, এটা প্রশ্নে দিয়ে আছে, যেভাবে দিয়েছে আমরা ওভাবেই দিছি। যদি নর্মালি ক্ষেত্রে কি হয়, এই 4 থেকে 6 এর দিকে আসে আর 5 এর থেকে কি 6 এর দিকে যায়। ঠিক আছে, কিন্তু এই নেটওয়ার্কটা, এই 5 নাম্বার নেটওয়ার্কটা হয়েছে 3টার সমন্বয়ে। 6 থেকে আসছে, 2 থেকে আসছে এবং কি 3 থেকে আসছে। ঠিক আছে, আবার এই 4 নাম্বার নেটওয়ার্ক তৈরি হয়েছে 2টাই থেকে, 6 থেকে এবং কি 2 থেকে। বুঝতে পারছেন? জি স্যার। এই 2 নাম্বারটা তৈরি হচ্ছে একটাই থেকে, শুধুমাত্র 1 থেকে। 3 নাম্বারটা হয়েছে একটাই থেকে, শুধুমাত্র কি 1 থেকে। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন আমাদের এখানে যে ডিরেকশন 2 নম্বর হচ্ছে হাউ লং মান্থ ইট উইল বি টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমাদের কতদিন সময় লাগবে? সবচেয়ে যে লং সময় মানে সবচেয়ে বেশি সময় লাগে, তাহলে এখানে 22, 24, 26-এর মধ্যে সবচেয়ে বড় আছে 26 মাস। এই জন্য লেখা আছে ক্রিটিক্যাল পাথ উইল টেক 26 মান্থ টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত মাস সময় লাগবে বলেন তো দেখি? 26 মাস। 26 মাস সময় লাগবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা যেহেতু আজকে নতুন ক্লাস, আমরা 2টা অঙ্ক তোমাদের দেখালাম। এই 2টা অঙ্ক তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবা। আমরা আগামী ক্লাসে 3 নম্বর অঙ্কটা দেখিয়ে দিই। 3 নম্বর অঙ্কটা যেহেতু 1 নম্বর অঙ্কের মতোই, 3 নম্বর অঙ্কটা দিয়ে আমরা আজকে শেষ করব। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে অ্যাক্টিভিটি দিয়ে আছে অ্যান্ড এখানে দিয়ে আছে ইমিডিয়েট প্রি ডিসিশন মানে প্রসিডিওরস দিয়ে আছে, কোনটা কে থেকে তৈরি করবো তা এখানে দিয়ে আছে। তাহলে প্রথমে অ্যাক্টিভিটি এটা কই থেকে আসবে? এটা কি লেখা আছে আমাদের প্রশ্নে? না স্যার। নাই। বিটা আসবে কি থেকে বলো দেখি? এ থেকে। সি আসবে কই থেকে বলো দেখি? এ থেকে। ডি তো হবে কিসের থেকে বলো দেখি? এ থেকে। তার মানে এ আইটেম থেকে আমাদের তৈরি হবে কয়টা বলো দেখি? 3টা। বি সি ডি কয়টা? 3টা। আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ড্র এ নেটওয়ার্ক ডায়াগ্রাম অফ দ্য প্রজেক্ট। তাহলে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা করব। প্রথমে স্টার্ট। এ যেহেতু কই থেকে আসে এটা উল্লেখ নাই, তাহলে প্রথমে আমরা শুরু করলাম এ। যদি বি ডিরেকশন যদি না দেওয়া থাকো তাহলে এটা উপরে দিতাম, নিচে দিতাম কি বি, তাহলে 2টা দিয়ে শুরু হইতো। বুঝতে পারছি? এখানে থাকতো এ, এখানে থাকতো কি বি। কথা বোঝা গেছে? জি স্যার।
তাহলে যেহেতু একটাই, এর জন্য আমরা শুধুমাত্র কি দিছি, এ দিছি। এখন এই এ থেকে তৈরি হয়েছে তিনটা, বি সি ডি। এর জন্য উপরে বি, মাঝখানে সি, তারপরে কি ডি। দেখেন এর থেকে বি, এর থেকে সি, এর থেকে কি ডি। বোঝা গেছে? জি স্যার। এবার এই ইটা তৈরি হয়েছে হচ্ছে বি থেকে, তাহলে এই বি এর পাশে ই দিছি। এফটা তৈরি হচ্ছে সি এবং ডি এর সমন্বয়, তাহলে এই দুইটার সমন্বয় তৈরি হচ্ছে এফ, তাহলে এই এফটা দিতে হবে এই দুইটার মাঝ বরাবর। এর জন্য এখানে দিছি এফ, ওই ই এর নিচে মাঝ বরাবর দিছি এফ। তাহলে সি এর থেকে আসছে, আবার কি ডি থেকে আসছে। ঠিক আছে? এবার হচ্ছে জি, এই জিটা হবে ই এবং এফ এর কি সমন্বয়, তাহলে এইটা ই আর এটা এফ, এই দুইটার মাঝ বরাবর আমাদের দিতে হবে কি জি। আর জিটা যদি আমি এখানে দিই তাহলে কিন্তু নেটওয়ার্কটা হবে না। তাহলে ই এবং এফ এর মাঝ বরাবর এখানে হচ্ছে জি, তাহলে ই এর থেকে টান দিছি, এফ এর থেকে কি দিছি, টান দিছি। এরপরে এইচ, এইচটা শুধুমাত্র কিসের থেকে আসছে বলো দেখি, ডি থেকে। ডি থেকে। তাহলে এই এইচটা তুমি এখানে দিতে পারো, তাহলে এই যে ডি থেকে টান দিতাম। ঠিক আছে? এখন এখানে দেওয়ার কারণ কি, কারণ এই ই এফ কি জি, তাহলে জি এর পরে তো আর এফ এর পরে তো আর এইচ হতে পারে না। তাহলে যেহেতু জি, এই জি এর নিচে আমরা কি দিছি, এইচ টানছি। এর জন্য এইচটা আমরা কি করছি, একটু ওই দিকে নিয়ে গেছি। তাহলে এই যে ডি থেকে কি এইচ। আর এরপরে হচ্ছে আইটা হচ্ছে জি এবং এইচ এর কি সমন্বয়, তাহলে যে এই দুইটার মাঝ বরাবর আমরা দিছি কি আই, তাহলে জি থেকে টান দিছি, এইচ থেকে টান দিছি। এরপর আর কোনো কিছু না, এবার আমি ক্লোজ, তাহলে এখানে দিছি কি ইন্ট। তাহলে এই আইটা ক্লোজ হওয়া মানে হচ্ছে এই দিক দিয়ে যে তৈরি লাইন আছে সবগুলো লাইন ক্লোজ, আর এই দিক দিয়ে যে কটা লাইন আছে সবগুলো লাইন কি বলো দেখি, ক্লোজ। তাহলে এখানে শুরু আর সবার শেষে কি ইন্ট। ঠিক আছে? নেটওয়ার্কটা কি বোঝা গেছে এখন এটার? জি স্যার। এখন এখান থেকে ক্রিটিক্যাল পার্টটা বের করতে, তাহলে ক্রিটিক্যাল পার্টটা কীভাবে করবো, তাহলে এ থেকে যদি উপর দিকে শুরু করি তাহলে বলতে এ থেকে কি আসবো, বি 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 থেকে ই ই থেকে জি, ই জি থেকে কি আই। আই এখন এই যে মানগুলি বসাইছি, এই যে এ এর মান দিয়ে আছে 1, এর জন্য এখানে বসাইছি 1। বি এর মান দিয়ে আছে 4, এর জন্য বি এর এখানে বসাইছি কত 4। সি এর মান দিয়ে আছে 3, এর জন্য সি এর এখানে বসাইছি কত 3। ডি এর মান দিয়ে আছে কত 7, এর জন্য ডি এর এখানে বসাইছি কি 7। অর্থাৎ যার যার মানগুলি সুন্দর করে বসাইছি। তাহলে এ থেকে যদি বি আনি, বি এর থেকে ই, ই থেকে জি, জি থেকে কি আই। তাহলে এখানে এ থেকে বি এর মান কত 4, বি থেকে এর মান কত 6, ই থেকে জি এর মান কত 7, জি থেকে আই এর মান কত 4। তাহলে 7 আর 4 11, 11 আর 6 17, 17 আর 4 হচ্ছে 21। তাহলে এই যে এই মানটা আমরা একটা নিচ্ছি এ ডি, কই এ বি ই জি আই, এখানে মানটাকে আমরা যোগফল কি ভুল করলাম, প্রথমে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 4, ই এর মান হচ্ছে 6, ও আমরা 1 তো নেই নাই, এর মান হচ্ছে 1। তাহলে যে এখানে 1 4 6 7 4, এই সবগুলো যোগফল হচ্ছে 22। তাহলে উপরের দিকে মান গেল। এখন আমি এর পরে যদি সি আসি, তাহলে এরপরে সি এর পরে কি কি যাবো বলো দেখি, সি এর পরে এফ, এফ এর তারপর পরে, জি, এরপরে কি তারপর আই। আই। তাহলে এর মান হচ্ছে 1, সি এর মান কত 3 3, ই এর মান 2, 2 জি এর মান কত 7, আর আই এর মান কত 4। 4 তাহলে এই সবগুলো যোগ করে হবে কত 17। এখন এর থেকে সি এই পর্যন্ত। এখন এ থেকে বি যদি এ থেকে ডি আসি, তাহলে ডি এর রাস্তা কিন্তু দুইটা, ঠিক আছে না? জি ডি স্যার। এর রাস্তা কয়টা, দুইটা। তাহলে ডি থেকে এফ এ যদি আসি, এফ এর পরে জি, জি থেকে কি আই। আবার জি থেকে যদি এইচ আসে তাহলে এইচ এর পরে কি আই। তাহলে দুইটা রাস্তা, তাহলে দুইবারই যাবো আমরা। তাহলে প্রথমে এ থেকে ডি, ডি এর পরে এফ, এফ এর পরে জি, জি এর পরে কি আই। তাহলে এর মান হচ্ছে 1, ডি এর মান 7, ই এর মান 2, জি এর মান 7 এবং আই এর মান কত 4, সব মিলা হচ্ছে 21। আবার নিচের লাইনতে যদি আসি, তাহলে এ থেকে ডি, ডি থেকে এইচ, এইচ থেকে কি আই। তাহলে এর মান 1, ডি এর মান 7, এইচ এর মান 9 এবং আই এর মান কত 4। তাহলে সবগুলো মিলা হচ্ছে 21। তো দেখেন 22 17 21 21, এর মধ্যে সবচেয়ে বড় দিন কোনটা, 22। তাহলে রিকোয়ারমেন্ট বিতে ওই যে ক্রিটিক্যাল পাথ বের করতে বলছে, তাহলে আমাদের সবচেয়ে বড় হচ্ছে 22, এই জন্য লেখা আছে ক্রিটিক্যাল পাথ উইল টেক 22 days টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ঠিক আছে?
তাহলে এই ক্রিটিক্যাল পাথটা বের করা তোমাদের সমস্যা হবে না। সমস্যাটা কিসে কনফিউশন থাকতে পারে? এই নেটওয়ার্ক টুইতে। এই জন্য নেটওয়ার্কটা তোমাদের একটু সবাইকে ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। 3টা নেটওয়ার্ক যদি করা যায় তাহলে আশা করি এর পরবর্তী যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমাদের জন্য কী হবে? সহজ হবে। এই জন্য কাজ হচ্ছে সর্বপ্রথম তোমাদের যে 3টা অঙ্ক করলাম এই 3টা অঙ্ক তোমরা হাতে কলমে একটু করবা। হাতে কলমে করলে দেখবা যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যদি কিছু অস্পষ্ট থাকে তাহলে সেটা আগামী ক্লাসে জিজ্ঞেস করলে আমি তোমাদের প্রশ্ন সমাধান দিয়ে তার পরবর্তী এই যে এক্সারসাইজ 1 দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে? আজকে কিন্তু তোমাদের কোনো বাসার কাজ আমরা দিলাম না, শুধুমাত্র যে 3টা প্রবলেম ছিল এই 3টা অঙ্কই তোমাদের দিলাম। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই বন্ধ থাকবে। তোমাদের কোনো কথা থাকলে তোমরা কথা বলতে পারো।